যাই হোক স্যার দেখো, তাহলে 23% ভ্যালু হচ্ছে 161 টাকা। তো 23% ভ্যালু যদি 161 টাকা, লেট কেন কি হয়েছিল? সামনে আসো, সামনে আসো, অনেক জায়গা সামনে আসো। ওখানে কোথায় ঢুকবে? সামনে ঢুকো, সামনে এখানে বসো, এখানে বসো। দেখো স্যার 23% ভ্যালু 161 টাকা। যদি 23% ভ্যালু 161 টাকা হয়, ভালো করে ভাবো তো স্যার, 100% বের করলে আমি কেনা দাম পেয়ে যাবো না? 23% সমান এত, তাহলে কেনা দাম কত? 100%। আচ্ছা, এবার গল্প হচ্ছে যদি আমি কেনা দাম পেয়ে যাই, ধরুন আমি সাপোজ পেলাম কেনা দাম আমার 200 টাকা বা 500 টাকা, আমি কেনা দাম পেয়ে গেলাম, বলছি আমাকে 19% লাভ করতে গেলে তাহলে বিক্রি দাম পেয়ে যাবো। গল্প হচ্ছে আমি যদি কেনা দাম বের করে আবার বিক্রি দাম বের করি, অঙ্কটা বড় হয়ে যাবে। দেখো তো 100% যদি বের করি, কেনা দাম বেরিয়ে গেল, যদি কোশ্চেনে চাই তো কেনা দাম কত, 100% সমান কত হয়ে যেত। আমাকে বলেছে 19% লাভ করতে গেলে ক টাকা বিক্রি করতে হবে, তাহলে আমি 100% না বের করে একবারে 119% বের করি, তাই তো হতো। কেনা দাম বের করে আবার 19% বের করতাম, তার থেকে একবারে 119% ভ্যালু বের করে নিই। তাহলে 23% সমান যদি এটা হয়, তাহলে স্যার 119% সমান কত হবে? কত হবে স্যার? 161/23 ইন্টু 119, এটাই তো হবে, তাই হবে তো। তাহলে স্যার 23 দিয়ে কেটে দিই, কতবারে যাবে স্যার? 7 বারে। দেখো 23 দিয়ে কাটবো 7 বারে, 7 কুড়ি 140, 3 7 21, 161, 7 বারে কেটে গেল। 7 দিয়ে 100কে গুণ করলাম 700, আর 19কে করবো কত হবে স্যার? 833, 833, 133 আর 700, 833। তাহলে আমার হয়ে গেল স্যার 833 টাকা, অ্যান্সার 833 টাকা। অপশন নাম্বার ডি 833 টাকা। সমস্যা কারো থাকলে জিজ্ঞাসা করে নাও স্যার। হ্যাঁ স্যার, 100% যদি বের করতে, তাহলে তুমি এখানে 100 হতো, তাহলে আমার ওটা কেনা দাম বেরাতো, তাহলে কেনা দাম বেরিয়ে যাওয়ার পর আবার আমাকে 19% লাভ বের করতে হতো। বোঝা গেল? আচ্ছা, বলেছে স্যার একটু বাংলাটা ডিস্টার্ব আছে, ইংলিশটা দেখো। বলছে দ্য ডিফারেন্স বিটুইন 12.5% প্রফিট অ্যান্ড এ 10.5% লস। 12.5% লাভ এবং 10.5% লসের মধ্যে পার্থক্য হচ্ছে 161 টাকা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? 23%-এর না? লস হতো 10.5, এখন 12.5 লাভ হচ্ছে, তাহলে 23%-এর ডিফারেন্স। 12.5 প্লাস 10.5 করলে 23 হয়তো, তাহলে 23% মানে এটা আমাকে বের করতে দিয়েছে। যদি 19% লাভ রাখতে হয়, তাহলে ক টাকায় বিক্রি করবো, তাহলে 23% মানে এটা হলে 119% সমান কত? সমস্যা স্যার এইদিকে কারো নাই তো? একদম স্যার মন লাগিয়ে, স্যার মন লাগিয়ে, একদম মন লাগিয়ে। অনেক পরীক্ষা স্যার সামনে, অনেক পরীক্ষা। এই সুযোগেই কিন্তু, এই সুযোগেই বেরাতে হবে, অনেকগুলো পরীক্ষা আছে। যতক্ষণ ভোটের উৎসব আছে ততক্ষণ পরীক্ষা আছে। ফর্ম ফিল আপ করে নিয়েছে সবাই? সিডি ফর্ম ফিল আপ হয়ে গেছে? কবে দেখবে স্যার আর সাইড কাজ করছে না, তখন কিন্তু বলবে স্যার হলো না ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করে নাও, কিন্তু করে নিয়েছো? করে নাও, করে নাও। গ্রুপ সিডি ফর্ম ফিল আপ চলছে, এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে, পটাপট করে নাও। এনটিপিসি বোধ হয় গ্র্যাজুয়েটটা 20 তারিখ লাস্ট ডেট আছে সম্ভবত। আজকে কয় তারিখ হয়ে গেল? 15 তারিখ হয়ে গেল, আর 5 দিন আছে, করে নাও পটাপট। চলে আসি পরেরটাই, দেখো ওটার হার্ড কপি আছে, করো, দিচ্ছি, আছে। আগের দিন আসেনি কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখছি। বলছে একটি পণ্য বিক্রি করার সময় 8% লাভ এবং 13% ক্ষতির মধ্যে পার্থক্য হচ্ছে 115.50 টাকা। সেম আগের মতো না? 8% লস হতো, এখন হচ্ছে গিয়ে 13%, সরি 8% লাভ হতো, এখন 13% ক্ষতি হচ্ছে। বলছে এই যে এটার ডিফারেন্সটা, পার্থক্যটা হচ্ছে 115.50 টাকা। তাহলে এই দুটোর যোগফল কত? 13 আর 8 কত হয়? 21। তাহলে 21-এর ভ্যালু এটা দেওয়া আছে। আমাকে কি বলেছে? পণ্যটির ক্রয় মূল্য কত, তার মানে 100% সমান কত? বের করো।
21% সমান এটা, তাহলে 100% সমান কত হয়ে গেছে? বাহ, কত হয়েছে এটার অ্যান্সার? 550। বাহ বাহ, হয়েছে? হলো শুভ? হ্যাঁ করো। হয়েছে? তাহলে 21%-এর ভ্যালু হচ্ছে ওই 115.50। তাহলে 21% সমান এটা, তাহলে 100% সমান কত? না, 21টা নিচে হবে। 21%-এর ভ্যালু হচ্ছে 115.50। তাহলে 100-র ভ্যালু কত? দশমিকের জন্য নিচে হয়ে গেল 1 আর দুটো সংখ্যা দুটো শূন্য। 100 100 কেটে গেল, 21 দিয়ে কাটো এটা। কত হয়েছে? 550 সবার হয়েছে? হয়েছে সবার? কেউ আছো হয়নি এরকম? কেউ হয়ে গেছে? বাহ, সবাই তো স্যার এক্সপার্ট হয়ে গেছে। হয়ে গেছে? দেখি হ্যাঁ, কাটাকাটি করো তাহলে তো হয়ে গেল। কাটাকাটি যাবে, দেখো 5 5 10, 3 দিয়ে কাটবে, কাটো। 3 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে। হয়ে গেছে? চলো পরেরটা আসি। হয়ে গেছে? কেউ হয়নি এরকম আছো? করে দিতে হবে একদম সেম D2 আগের মতো অঙ্ক স্যার, সেম আগের মতো। আগে যে অঙ্ক করেছি একদম এক্স্যাক্টলি সেম অঙ্ক। হয়ে গেছে? হয়ে গেছে তো? পরে বলো না কিন্তু, খাতা যখন চেক করবো তখন বলে না যে স্যার হয়নি। একই অঙ্ক, একদম সেম আগের মতো অঙ্ক। না হলেও নিজেকে করতে হবে, কিছু করার নেই। পরেরটা আসি। বলছে যদি একটি পণ্য 150% লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো কি মজার অঙ্ক। কিছু নাই স্যার অঙ্কের মধ্যে, কিছু নাই। দেখো এনটিপিসির কোশ্চেন, 2021-এর কোশ্চেন। বলছে 150% লাভে আমি একটা কোনো জিনিস বিক্রি করছি, তাহলে কেনা দাম আর বিক্রি দামের মধ্যে অনুপাত কত? দেখো স্যার, কেনা দামকে আমি সিপি দিয়ে লিখলাম, বিক্রয় দামকে এসপি দিয়ে লিখলাম। আচ্ছা, 150% লাভে বিক্রি করা মানে কি? আমি যদি 100 টাকায় কিনে থাকি তাহলে 250 টাকায় বিক্রি করছি, এটাই তো 150% লাভ মানে তো তাই। তাহলে আমি যদি কেনা দাম স্যার 100 টাকা হয়, বিক্রি করছি 250 টাকায়, এটাই তো 150%। স্যার এর অনুপাত চেয়েছে, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5, তাহলে 2:5 অ্যান্সার হয়ে গেল। 2:5, অপশন নাম্বার এ 2:5। আসো সামনে সামনে, এদের এদিকে 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 এদিকে। স্যার আমি ভাবছিলাম যে তমাল কখন আসবে। আসো, সুন্দর করে যেটা ফাঁকা রেখেছি। ঢুকো ঢুকো ঢুকো। আবার বলবো? হ্যাঁ স্যার। বলছে কোনো একটা জিনিস 150% লাভে বিক্রি করলে কেনা দাম আর বিক্রি দামের অনুপাত কত? আচ্ছা, 150% লাভে বিক্রি করছি, তার মানে দেখো তো কেনা দাম যদি আমার 100 টাকা হয়, 150% লাভে, তার মানে 250 টাকায় বিক্রি করছি, তাই তো? তাহলে 100 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 250 টাকা, এটার অনুপাত চেয়েছে। 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5, 2:5। পরেরটাই আসি স্যার। একজন ব্যক্তি 750 টাকায় একটা রেডিও সেট বিক্রি করে তার ক্রয় মূল্যের 1/9 লাভ করেছে। 750 টাকায় বিক্রি করেছে, বিক্রি করার পর দেখেছে ওর কেনা যা দাম তার 1/9 টাকা লাভ হয়েছে, 1/9 লাভ হয়েছে। ভালো কথা। রেডিওর ক্রয় মূল্য শতাংশ লাভ যথাক্রমে নির্ণয় করো। মানে ক্রয় মূল্য বের করতে দিয়েছে আর কত % লাভ হয়েছে সেটা বের করতে দিয়েছে। বুঝতে পারলে কোশ্চেন? আমি একটা রেডিও কিনেছি, কিনে 1/9 ভাগ টাকা আমি লাভ করেছি। আমি যদি 9 টাকায় কিনে থাকি 1 টাকা লাভ করেছি, 90 টাকায় কিনে থাকলে 10 টাকা লাভ করেছি, 1/9 লাভ করেছি। তারপরে বলেছে আমাকে কি, আমাকে রেডিওটার ক্রয় মূল্য বের করো আর হচ্ছে গিয়ে এর শতাংশ কত % লাভ করলো সেটা বের করো। দুটো কোশ্চেন, দুটো অ্যান্সার চেয়েছে। তো চলো দেখি। স্যার দেখো তো আমাকে কি বলেছে স্যার,
কত পার্সেন্ট লাভ হয়েছে? 1/9 না? দেখো বলেছে কেনা দামের, ভালো করে দেখো, কেনা দামের 1/9 লাভ করেছি। কেনা দামের 1/9, স্যার কেনা দামের তার মানে 9 টাকা কেনা দাম হলে 1 টাকা লাভ। যদি বলতো বিক্রি দামের 1/9 লাভ করেছি, তাহলে 9 টাকা বিক্রি দাম হলে 1 টাকা লাভ। যেহেতু কেনা দামের বলেছে, তার মানে কেনা দাম যদি 9 টাকা হয়, তাহলে আমি লাভ করেছি 1 টাকা, লাভ করেছি 1 টাকা। তাহলে বলো তো বিক্রি দাম কত? 10 টাকা না? 9 টাকায় কিনে 1 টাকা লাভ, তার মানে 10 টাকা বিক্রি দাম। কোশ্চেনে কি বলেছিল? একজন ব্যক্তি 750 টাকা একটা রেডিও সেট বিক্রি করেছে। আমি বলছি তাহলে আমি বলছি বিক্রি দাম 10, কোশ্চেনে বলেছে বিক্রি দাম 750, তাহলে আমি বলতে পারি না 10 সমান 750 বলা যায়? আমি বলছি বিক্রি দাম 10 টাকা, কোশ্চেন বলেছে 750 টাকায় বিক্রি করেছি, তাহলে 10 সমান 750। আচ্ছা, তাহলে স্যার কেনা দাম যদি বের করতে হয়, তাহলে 9 সমান কত, এটা বের করতে হবে। তাহলে 10 সমান যদি 750 হয়, তাহলে কত গুণ? 75 গুণ হয়েছে। 10 দিয়ে এটাকে ভাগ করলে 75 হয়, তো তাহলে এর সাথেও 75 গুণ। কত হবে স্যার? 5 9 45 5, হাতে থাকলো 4, 7 9 63, 4 700, 675 টাকা। তাহলে আমার কেনা দাম পেয়ে গেলাম 675 টাকা। তাহলে একটা অ্যান্সার তো বুঝে গেছি 675 টাকা, আর বের করার দরকারই নেই, অপশন নাম্বার ডি চলে এসছে অ্যান্সার। এটা দেখেই বুঝে গেছি স্যার 675 হবে। ঠিক আছে, আচ্ছা বুঝে তো গেলাম, অ্যান্সার তো পেয়ে গেলাম। কিন্তু যদি বের করতে হতো, তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু এই কারণেই দিয়েছে যে তোমাকে এইটুকুটাই চেক, যে তুমি ক্রয় মূল্য পরীক্ষায় দিয়েছে, তার সাথে লাভের পার্সেন্টেজও বের করতে দিয়েছে। এবার কেউ আছে দুটোই বের করবে, কেউ আছে একটা বের করে অপশন পট করে বলে দেবে। তো গল্প হচ্ছে এইটুকুটাই তোমার পরীক্ষা হবে। ধর না তুমি দেখো নি, পটাপট একটা বের করলে আবার বের করে মিলাচ্ছ, দেখছো আচ্ছা আমার একটা বের করলেই তো অ্যান্সারটা প্রথমেই হয়ে যেত। বুঝতে পারলে ব্যাপারটা? আমার তো দরকার নেই, আমি 675 যদি দুটো অপশনে থাকতো তাহলে আমি পরেরটা বের করতাম। আমি যে একটা অপশনেই যখন 675 আছে, আমার আর বের করার দরকারই নেই। তো দরকার তো নেই, কিন্তু অঙ্কটা তো শিখতে হবে। ক্রয় মূল্য তো পেয়ে গেলাম, আমাকে বলেছে লাভ কত। আচ্ছা বলো তো স্যার, কিনেছিলাম কয় টাকায়? 675 টাকায়। বিক্রি করলাম কত টাকায়? তাহলে আমার লাভ কত টাকা হলো? লাভ কত টাকা হলো স্যার? 75, 25 আর 50, স্যার 75 টাকা লাভ হলো না? 750 থেকে 675 বাদ দিলে 75 টাকা লাভ। আচ্ছা, লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, লাভ লস সবসময় কেনা দামের উপর হয়। দেখো এর আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, লাভের পার্সেন্টেজ মানে কি? নিচে হবে কেনা দাম, উপরে হবে লাভ ইন্টু 100, তাই তো? স্যার কেনা দাম কত? 675 টাকা, লাভ কত হয়েছে? 75 ইন্টু 100। 25 দিয়ে দেখো, 25 দিয়ে কেটে দিলাম। স্যার 25 দিয়ে কাটলাম, 3 25 75, না পারলে 5 দিয়ে কাটবে। 3 25 75, 25 দিয়ে কাটলাম, 25 দুগুণা 50, থাকলো 17, 175, 7 25 175, তাহলে হয়ে গেল 300/27। 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কেটে দিই, 9, তাহলে 100/9, 100/9%। দেখো 100/9% মিলে গেছে, 100/9%। ঠিক আছে, 675 টাকায় কিনেছি, 750 টাকায় বিক্রি করছি, আমার লাভ হলো 75 টাকা। লাভ লস সব সময় কেনা দামের উপর হয়, তাহলে 675-এ লাভ হলো 75 টাকা, 100-তে কত? সমস্যা নাই তো? নাই, একদম পারফেক্ট। ঠিক আছে, চলো চলো পরেরটা দেখি। হয়ে গেছে, এটা মুছে দিলাম। দাঁড়াবো একটু, দাঁড়ালাম। এই সোনালি আসনি কেন? বাড়ি জোগাচ্ছিলে, তালা নিয়ে বসেছিল একদম দারোয়ান হয়ে, লাঠি ফাটি নিয়ে, যাতে কেউ না ঢুকে। তো কেউ ছিল না, তুমি একা একা বাড়িতে থেকে গেলে? তাহলে আচ্ছা, পরেরটাই আসি স্যার, চলো 18 নম্বরে। বলছে রূপা 4600 টাকায় একটা সেকেন্ড হ্যান্ড টিভি কিনে তার মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় করে এবং তারপর এটি
5,406 টাকায় বিক্রি করে, যার ফলে 6% লাভ হয়। বলছে রূপা মেরামতের জন্য কত টাকা খরচা করেছে? স্যার কি বলেছে কোশ্চেন? বলছে রূপা বলে একটা মেয়ে ছিল, ও 4,600 টাকা একটা টিভি কিনেছে, কিনে ওর মধ্যে কিছু খারাপ ছিল, ওটাকে দোকানে নিয়ে গিয়ে কিছু টাকা খরচা করেছে টিভিটার পিছনে, হয়তো পিছন দিকের বক্স ভেঙে গেছিলো, ওগুলো ঠিক করেছে। ঠিক করার পর ও আবার ওটাকে 5,406 টাকায় বিক্রি করে দিয়েছে। বোঝা গেল? কিনেছিল 4,600 টাকায়, কিছু টাকা খরচা করেছে ওর পিছনে, তারপরে ওটাকে বিক্রি করে দিয়েছে 5,406 টাকায়। বলছে আলটিমেট তার 6% লাভ হয়েছে। বের করতে দিয়েছে যে সে কয় টাকা খরচা করেছিল টিভিটার পিছনে। চেষ্টা করবে? করো দেখি চেষ্টা। পারবে? 4,600 টাকায় কিনলাম, কিছু টাকা খরচা করলাম, 5,406 টাকায় বিক্রি করলাম, আমার 6% লাভ হয়েছে। হয়ে গেছে? কত হয়েছে? অপশন এ 500। করো বাকিটা করো। বাহ, এই তো ভালোই তো পাচ্ছ। হয়ে গেছে সব। এটা কত নাম্বার? না, এটা কত নাম্বার ছিল? না কত নাম্বার কোশ্চেন? আচ্ছা 18। কোথায় করেছ? ওরে বাপ, ছশো বেরাচ্ছে বললো, 550 বেরাচ্ছে না কি বললে? 500 বেরাচ্ছে, 500। দেখো তাহলে সবাই 500 বলছে, যখন 600 বেরালো, সবার আলাদা আলাদা কেন বেরাচ্ছে? স্যার একটা জিনিস স্যার একটু হিন্টস দিই, চলো। স্যার 6% লাভ করেছে, তার মানে 100 টাকা কেনা দাম হলে 106 টাকা বিক্রি দাম। তাহলে দেখো তো আলটিমেট ওর বিক্রি দাম কত দেওয়া আছে? 5,406 টাকা না? তাহলে 106 এর ভ্যালু হচ্ছে 5,406। 106 এর ভ্যালু 5,406, তাহলে 100 ভ্যালু কত? আমার কেনা দাম বেরিয়ে গেল। তো যেটা বেরাবে ওটা থেকে 4,600 বাদ দিলেই তো বেরিয়ে গেল মেরামতের দাম। স্যার 6% লাভ করছি, 6% লাভ করছি, প্রফিট করছি 6%। তার মানে কেনা দাম স্যার 100 টাকা হলে বিক্রি দাম আমার 106 টাকা, এটাই তো। বিক্রি দাম কত দেওয়া আছে? 5,406। তার মানে দেখো তো স্যার 106 এই ভ্যালুটাই দেওয়া আছে 5,406, 106 এর ভ্যালু। আমি কি চাইছি? কেনা দাম বের করতে। তাহলে কেনা দাম কত? 100, তাহলে ইন্টু 100, তাহলে 100 সমান কত? 106 এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100 এর ভ্যালু কত বেরিয়ে যাবে? তাহলে যদি এটা কি বেরাবে? কেনা দাম মানে কেনা দাম বলতে মেরামতের পরে দাম বেরাবে। তাহলে কাটাকাটি করো স্যার, কত দিয়ে কাটা যাবে? 51 দিয়ে। আচ্ছা 51 দিয়ে কেটে দিলাম, 2 দিয়েও যাবে। হ্যাঁ 51 দিয়ে যদি স্যার কেটে দিই তাহলে 2 হয়ে গেল, 51 একে 51 হয়ে গেল স্যার, পড়ে থাকলো 3, 30, 306, 5 বারে। বুঝলাম না। আচ্ছা 106 দিয়ে কাটা, 53 দিয়ে কাটা যাবে, 53 দিয়ে কাটা যাবে, 53 দিয়ে কেটে দিই। 53 দিয়ে কাটলে 2 হলো, 53 দিয়ে কাটলাম 1 হলো, এই একবারে গেল, 1 পড়ে থাকলো, 06, তাহলে 0 নিলাম, 106 দুবারে গেল, 2 দিয়ে কাটলাম স্যার 51 হলো, ঠিক। 5100, 5100। তাহলে স্যার 5100 টাকা হয়ে গেল জিনিসটার মেরামতের পরে দাম। ও কিনেছিল ক টাকায়? 4600 টাকায়। কেনা দাম আলটিমেট দাঁড়িয়েছে 5100 টাকা। তাহলে ক টাকা খরচা করেছে? এটা মাইনাস 4600। তাহলে ওর খরচ কত? মেরামতের খরচ ওর খরচ হয়েছে 5100 মাইনাস 4600। কার 600 বেরালো? কেন স্যার? এই এক্স দিয়ে যাই দিয়ে করো, অ্যান্সার তো আলাদা হবে না। তো এক্সপেন্ডিচার গুণ কেন হবে? এক্সপেন্ডিচার তো যোগ হবে। এটা তো তোমার মানে সিস্টেমটাই ভুল হয়ে গেছে। তুমি 100 টাকায় কিনে 106 টাকায় বিক্রি করছো, তুমি এক্স কোথা থেকে পেলে? আর এক্স মানে আমি মোট ওটা খরচ করার পরে আমি এটাকে এক্স ধরলাম। হ্যাঁ ধরলে এত টাকা 6% হিসেবে আমার বেরোচ্ছে 5,406 টাকা। এক্স টাকার উপরে তুমি লাভ করলে হচ্ছে গিয়ে 6% লাভ করলে, তাহলে 106/100 করলে। আচ্ছা 106/100 করলে করে দাঁড়ালো এটা, যেটা আমি বিক্রি করেছি বিক্রয় মূল্য দাঁড়ালো 5,406 টাকা। ঠিক, ভালো কথা।
স্যার তুমি 50 হলো স্যার, 50 হলো, 53 হলো, 53 দিয়ে কাটলে স্যার, 53 দিয়ে 102কে কাটলে, এটা দেখুন দাঁড়াও, এটা দিয়ে তুমি কাটলে 50 হলো, এটাতে কাটলো 53 হলো, 53 দিয়ে যখন এটাকে কাটলে স্যার 102 হলো, 102 হলো, 102 দিয়ে যখন 50কে গুণ করছো, 102 দিয়ে 50কে গুণ করছো স্যার হচ্ছে 5100 হবে। তুমি এখানে এই গুণটা ভুল করে দিয়েছো, একটা শূন্য আসলো, একটা শূন্য আসলো, 5 দিয়ে 102কে গুণ করলে স্যার 510। যদি এটা 120 হতো তাহলে 600 আসতো। এইভাবে করলে আসছে না কেন, মানে 100% ধরলাম এটা কস্ট প্রাইস, এটার অ্যাকচুয়াল 6% যেটা বেরোতো এটা তো, এটা করলে 100% সমান এটা না তো, কস্ট প্রাইস ওটার উপরে যদি 6% লাভ করি, ওটার উপরে 6% লাভ হয়নি তো, ও মেরামত করার পর যেটা দাম দাঁড়িয়েছে তার উপরে 6% লাভ হয়েছে। মানে তুমি যদি মেরামতের কস্ট এখান থেকে এক্স ধরে নাও, তাহলে 100 প্লাস এক্সের ওপর 6% লাভ হয়েছে। বুঝে গেছে স্যার? হয়ে গেছে? চলো চলো পরেরটা। বলছে একজন দোকানদারে একজন দোকানদার 60 টাকায় 100টি কমলা কিনে সে পরিবহনে 15% ব্যয় করে। 60 টাকায় 100টা আমি কমলা লেবুর দিন চলে আসছে, হয়ে গেছে, বোতল পড়ে গেছে, বোতল জীবন পড়ে যায়নি তো, টাকাও স্যার 60 টাকায় 100টা কমলা লেবু কিনে স্যার 15% আমার যাতায়াতের খরচা হয়েছে। আমি ধরে নাও কাশ্মীর থেকে কিনলাম 60 টাকায়, 60 টাকার কমলা লেবু কেনার জন্য আমি দার্জিলিং ধরে নাও চলে গেছি, 60 টাকা নিয়ে দার্জিলিং চলে গেলাম। তো এবার দার্জিলিংয়ে গিয়ে ওখান থেকে 60 টাকায় 100টা কিনলাম, এবার আনতে তো খরচা হবে, বলছে 15% আমার পরিবহনের জন্য খরচা হয়েছে। ঠিক আছে, ভালো কথা। 20% এবার আমি জিনিসটা এনে বিক্রি করব, বলছে আমি 20% লাভ করে বিক্রি করব। তাহলে 100টা কমলা লেবু কত টাকায় বিক্রি করা উচিত? কিনেছিলাম 15%, 50 টাকায়, সরি 60 টাকায়, 60 টাকায় কেনার পর 15% আমার যাতায়াতের জন্য খরচা করেছি, তারপরে আবার যে টাকাটা দাঁড়ালো তার উপরে আমি আবার 20% লাভ করব। তাহলে আমি ওই 100টা কমলা ক টাকায় বিক্রি করব? ক টাকায় করবো প্রবীর? চাকরি বাকরি না পেলে এগুলোই তো করতে হবে, কমলা লেবুর দিনে কমলা লেবু, আপেলের দিনে আপেল করতে হবে, তো শিখতে হবে। চলো করো করো স্যার। কি স্যার হা করে স্যার বসাই, স্যার কি স্যার করে দেন স্যার, টুকে নেবো ফালতু চেষ্টা করো, একটু চেষ্টা করো, ভুল করো কিন্তু খাতা কলমে চেষ্টা করো, করে তো দিবই, করো, ভুল করো, চেষ্টা করো। দোকান খুলেছো ভেবে নাও স্যার কমলা লেবু 60 টাকায় কিনে নিলাম, 100টা নিয়ে আসছি, 15% লস। তুমি যদি বড় করে পারো বড় করে চেষ্টা করো, কিন্তু করো নিজে থেকে। করতে বলি স্যার, গল্প লাগে যাই, বলেছি করতে আর গল্প করছে এখন নিচ্ছে। ঠিক আছে, টাইপ 2 করো ফটাফট স্যার। বলেছে 20% যদি তাকে লাভ পেতে হয় তাহলে 100টা কমলা ক টাকায় বিক্রি করতে হবে, এটা বের করতে দিয়েছে। লাস্ট লাইন কত হলো? অ্যান্সার কত হয়েছে? 1 লাইনের অঙ্ক হবে স্যার। কত? অপশন সি 82.8। আচ্ছা, তোমাদের স্যার মেয়েদের মধ্যে স্যার কারো? চেষ্টা করো, চেষ্টা না করলে কিন্তু সফল হবে না, চেষ্টা করো স্যার। চেষ্টাই করবো কেমন করে স্যার, পারছি না তো, শুরু কোথা থেকে করবো? দীপিকা হয়েছে? আচ্ছা তাকাও, চলো তাকাও স্যার। কিনেছিলাম ক টাকা? ভালো করে শোনো স্যার, 60 টাকায় কিনেছি, ঠিক আছে। আমি খরচা কত করেছি পরিবহনের জন্য? 15%। স্যার 15% খরচা করেছি, তার মানে 100 টাকা কেনা দাম হলে 115 টাকা আমার আলটিমেট দাঁড়িয়েছে।
ভাবো তো স্যার 15% খরচা করেছি, তার মানে 100 টাকা যদি অরিজিনালি দাম থাকে তাহলে আমার খরচা করার পর 115 দাঁড়িয়েছে, তাহলে 60 হলে কত ইন্টু 60, এটা বেরিয়ে গেল স্যার আমার খরচার পরে দাম। এবার আমাকে 20% লাভ করতে বলেছে, 20% লাভ করতে বলেছে, তাহলে ইন্টু আবার 120/100। আরও যদি কিছু বলতো আবার ইন্টু দিয়ে ওটা করে দিতাম। যদি বলতো 20% লস করে বিক্রি করেছি তাহলে 80/100 হয়ে যেত। বোঝা গেল স্যার? দাম ছিল 60 টাকা, 15% খরচা করেছি তাহলে 115/100, আবার 20% লাভ করেছি 120/100। না 85 কেন হবে? তুমি ভাবো তো স্যার, শোনো শোনো, আমি 60 টাকায় কিনেছি, আমি 60 টাকায় কেনার পর আমার খরচাটা তো বৃদ্ধি পেয়েছে, ব্যয় করেছি মানে কি আমার খরচা তো বেড়েছে, আমার খরচা তো কমে যায়নি। আমি যদি এখানে 85 করে দিই তার মানে কি দাঁড়ালো, আমার আগে 100 টাকা খরচা ছিল এখন 85 টাকা হয়ে গেছে, তা তো না, আমার 15% খরচা বেড়েছে, তার মানে 100 টাকা খরচা ছিল 115 টাকা হয়েছে, তাহলে 60 টাকা দাম ছিল, তাহলে কত হয়েছে ইন্টু 60। তুমি এটা 85 করলে তারও কমে গেল দাম, দাম তো কমেনি, তুমি 60 টাকায় কিনেছিলে, তোমার পরিবহনের জন্য আরও 15% বেশি খরচা হয়েছে, ব্যয় করেছে মিনস হচ্ছে এখানে বেশি খরচা হয়েছে। অঙ্কটা সেন্সও তো বুঝতে হবে। বুঝতে পারলে স্যার আমি 60 টাকায় কিনে 15% আমার জন্য খরচা হয়ে গেছে এক্সট্রা নিয়ে আসার জন্য, যাতায়াতের জন্য, তাহলে তো এটা তো অ্যাড হবে, বিয়োগ তো হবে না। এবার কাটাকাটি করো স্যার, একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য সুন্দর করে কেটে দিলাম। স্যার 5 দিয়ে, স্যার চলো 5 দিয়ে কাটবো, কেটে দিই স্যার, 5 দিয়ে কাটলাম 5 23 115, 5 দিয়ে কাটলাম 5 20 100, 2 দিয়ে কেটে দিই স্যার, 2 দিয়ে কাটলাম স্যার 6 হলো, 2 দিয়ে কেটে দিই স্যার 10 হলো, আর কাটবো না, থাক, আরও 2 দিয়ে যাবে, কাটবো না, নিচে শূন্য রাখলে আমার সুবিধা গুণ করতে, ঠিক আছে। আরও কেটে স্যার 5 করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে গুণ করার সময়, 10 রেখে দিলাম, উপরেরটা গুণ করে দিই, 6 6 36, 36 ইন্টু 23 করে দাও, কত হবে? তোমাদের যখন বলছো স্যার সি হবে, তাহলে আমি দেখে দেখে বসিয়ে দিলাম স্যার, 8 to 8 হবে, ঠিক আছে। 6 6 36, 3 6 18, হ্যাঁ তাই হবে, ঠিক আছে। 828 হলো, আর নিচে ছিল স্যার একটা 10, একটা শূন্যর জন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, 82.8 এত টাকা, ঠিক আছে। কোনটা স্যার, কোনটা লাইন স্যার? এটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাকাও তাকাও স্যার, এদিকে তাকাও, আমি বলছি স্যার তাকাও, আমার যদি আমার কেনা দাম 100 টাকা, কোনো জিনিসের কেনা দাম 100 টাকা, এর উপরে আমি 15% আরও খরচা করেছি, ব্যয় করেছি, তাহলে আমার এখন কেনা দামটা কত? 115 দাঁড়ালো না? 115 দাঁড়ালো তো, আমার 100 টাকা কেনা দাম ছিল, আমি 15% আরও খরচা করেছি, তাহলে 115 টাকা কেনা দাম দাঁড়ালো। তাহলে 100 টাকা যখন ছিল কেনা দাম, আলটিমেট দাঁড়ালো 115, তাহলে 1 হলে কত দাঁড়াবে? 115/100, তাহলে 60 হলে কত দাঁড়াবে? 115/100 ইন্টু 60 হবে না? এটাই তো লেখা ছিল, 60 ইন্টু 115/100, ঠিক আছে। 100 টাকা আমার কেনা দাম যখন ছিল, পরিবহনের পরে খরচা হয়েছিল 115 টাকা, তাহলে 60 টাকা হলে পরিবহনের পর কত ইন্টু 60, এটা দাঁড়িয়ে গেল। তাহলে এইটুকুটা আমার দাঁড়িয়ে গেল আলটিমেট আমার খরচ নিয়ে আসা পর্যন্ত। এবার আমি 20% লাভ করব, তাহলে ওর সাথে আবার ইন্টু করে দিলাম 120/100। ধরে নাও এরকম দিয়ে তাকাও, ধরে নাও এই অঙ্কটা এরকম দিয়েছে যে এইখান থেকে বলে দিল 20% লাভে বিক্রি করলো, এবার যে কিনেছে বললো ও আবার ওটাকে বিক্রি করলো 30% লাভে, মানে আমি 20% লাভে দোকানদার আমার কাছে বিক্রি করলো, আমি আবার নিয়ে গিয়ে ওটাকে 30% লাভে বিক্রি করলাম, তাহলে ফাইনালি দাম কত দাঁড়ালো? তাহলে কি করতে হতো বলো তো? এখানে কিছু না স্যার, আর একটা 130/100, তাহলে আবার দাম দাঁড়িয়ে যেত। যতবার বলবে আমি ইন্টু করতে করতে যাব, তাহলে স্যার আমার হয়ে গেল 19 নাম্বার। চলে আসি স্যার 20-তে। বলছে রিমা 75,000 টাকা একটা গাড়ি কিনেছে, সে এটি মেরামতের জন্য 10,000 টাকা খরচা করেছে, ঠিক আছে। 75,000 টাকায় কিনে 10,000 টাকা আরও খরচা করলো, তার 85,000 টাকা দাম দাঁড়িয়ে গেল। এবার যদি ভাবো স্যার, এই কথা বলছি, এবার তুমি যদি ভাবো স্যার 75,000 টাকায়
গাড়ি কিনেছে 10,000 টাকা খরচা করেছে, তাহলে মাইনাস করব, মাইনাস করলে তো দাম কমে গেল। আমি কেনার পর আরও খরচা করেছি, তো দাম তো প্লাস হবে। তাহলে 85,000 টাকা আমার দাম দাঁড়িয়ে গেল। আগেরটাতে যেটা 15% বলেছিল, এখানে টাকা বলে দিয়েছে, তাহলে আমার 85,000 টাকা দাম দাঁড়ালো। বলছে পরে সে এই গাড়িটি চিরুকে 15% লাভে বিক্রি করেছে, তাহলে 85,000 টাকা এখন দাম, 15% লাভে বিক্রি করেছে, তার মানে 115/100। ভালো কথা। চিরু এটি ঋতুর কাছে আবার 10%, যেটা একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, ও আবার 10% লাভে বিক্রি করেছে, তাহলে ইন্টু আবার 110/100। তাহলে বলেছে ঋতু গাড়িটি কত টাকা কিনবে, তো হয়ে গেল অ্যান্সার ডি নাম্বার। বাহ, তাহলে দেখো তো স্যার আলটিমেট দাম কত দাঁড়ালো স্যার, 75,000 প্লাস 10,000, 85,000। এ বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে, 15% লাভে, তাহলে 115/100। ও আবার বিক্রি করেছে 10% লাভে, তাহলে 110/100। এটা হচ্ছে ফাইনালি দাম। স্যার দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, এখানেও একটা শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো স্যার 85 × 115 × 11। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে, কত হচ্ছে, অপশন ডি কি 75 25। এত বড় গুণ কিভাবে করবে স্যার, 115 × 11 গুণ করা তো বড় ব্যাপার নয়, এটা গুণ করবে স্যার 5 হয়ে যাবে। কি বলেছিলাম স্যার, এটা লিখে দিলে এই দুটোকে যোগ করবে 6, দুটো যোগ করবে 2, আর এটা স্যার 1, 1265 হয়ে গেল। এবার 1265 সাথে 85টা গুণ করবে স্যার, এইটুকুটা গুণ তো করতে হবে। তো সবই তো স্যার দিবে না স্যার, এনটিপিসি গ্রুপ ডির কোশ্চেন স্যার 2018 এইটুকুটা তো ক্যালকুলেশন, তোমার একটা গুণ তো করতে হবে নিজে থেকে, সব তো আর থালায় সাজিয়ে দিবে না। 2 অঙ্কের স্যার গুণ, এগুলো তো আপারে শেখায় স্যার, আপারে বাচ্চাদের 1এও না আপারে শিখিয়ে দেয়। যদি ভাবো স্যার তুমি চাকরি নিতে গেছো, এটা স্যার এইটুকুটা গুণ করবে না, হচ্ছে স্যার তোমাদের অবস্থা হয়ে গেছে স্যার, ওই যে ভোটে SIR এর জন্য ওই BLO-গুলোকে যে দায়িত্বগুলো দিয়েছে না, ওরকম। হ্যাঁ ঠিক। তো এখন স্যার আমরা তো দিতে যাচ্ছি গ্রুপ ডি, এখন এটাই স্যার বুঝতে পারছি না, সেই করতে গেলে মাথা খারাপ। BLO-গুলোকে যে SIR এর দায়িত্ব দিয়ে এতদিন তো বসে বসে টাকা নিয়েছে, একটু কাজ পড়ে যায়, কাজ পাচ্ছি না করতে, কাজ পাচ্ছি না, এরকম হয়ে তোমাদের স্যার ফ্রিতে করে অভ্যাস হয়ে গেছে। স্যার একটা 2 অঙ্কের গুণ আছে, এত বড় গুণ, 2 দিন পরে চাকরি পেয়ে বলবে কাজে চাকরি যাবো না, এমনি বেতন পাঠিয়ে দাও বাড়িতে, ফালতু যেতে হবে এবার এত দূর করতে। শেষ কোথায় স্যার, শুরু এখন শেষ। এই 20টায় দিচ্ছি, 21 থেকে 20টায়। নিয়ে দিয়ে দাও পটাপট করে স্যার, একটা করে নিয়ে দিয়ে দাও। শেষ না স্যার, শেষ হতে অনেক দেরি, ধীরে ধীরে করব, বেশি বেশি করে করব, যাতে করে পরীক্ষায় সব টাইপগুলো কভার হয়ে যায়। সৌরভ ওই ইসে দেখো তো, ওই যে প্রফিট লসের একটা দুটো হবে হয়তো, মানে কোনো ওই ঘরেই পার্ট 1-এ টাইপ 1-এরটা আছে হয়তো, দেখো তো 1-2 জন আগে দিল। পেয়ে গেছে, সবার হয়ে গেছে। আসছে স্যার টাইপ 2-এ, টাইপ 1-গুলো কভার করলাম, একই টাইপের ছিল, টাইপ 2-এ আসে। আচ্ছা দিচ্ছে নিয়ে আসছে। আচ্ছা না আসলেই পরের দিন খুঁজে পাওয়া চাপ হয়ে যায়, এতগুলো খুঁজে নিয়ে আসে। স্যার দেখো, তাকাও, পেয়ে গেছো সবাই, পেয়ে গেছো, হয়ে গেছে, ওইদিকে না বলছে 6টা কমলা লেবুর ক্রয় মূল্য 5টির কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ বের করো।
6টা কমলা লেবু কিনতে যে টাকা খরচা হয়েছে, বলছে দেখো 6টা কমলা লেবু কিনতে যেটা খরচা হয়েছে, কি স্যার, ও সরি কমলা লেবু বলছি, হলো একই ব্যাপার, কলমের 6টা কলমের যেটা কিনতে যেটা খরচা হয়েছে, 5টা বিক্রি করে আমার দামটা উঠে গেছে। 6টার কেনা দাম 5টার বিক্রি দামের সাথে সমান, তাহলে আমার লাভ বা লস কত? ভাবো 6টা কিনেছি, 5টা বিক্রি করে আমার লাভ, আমার কেনা দাম উঠে গেছে, তার মানে একটা কলমের যেটা দাম ওটা আমার লাভ হবে। 6টা কিনেছিলাম, 5টা বিক্রি করে আমার কেনা দাম হয়ে গেছে, তাহলে একটা কলমের যেটা বিক্রি দাম ওটা আমার লাভ হবে। ওই লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। ঠিক আছে, চলো দেখি কত হবে। হ্যাঁ স্যার, বাহ, দেখো স্যার অঙ্ক দেখো। আচ্ছা স্যার দেখো তো, বলছে 6টা কলমের কেনা দাম, তাকাও স্যার, 6টা কলমের কেনা দাম, তাহলে 6 ইন্টু সিপি, 6টার কেনা দাম 6 ইন্টু সিপি, বলছে এটা 5টার বিক্রি দামের সাথে সমান, 5টার বিক্রি দামের সাথে সমান। 6টার কেনা দাম 5টার বিক্রি দামের সাথে সমান। আমাকে লাভ বের করতে দিয়েছে, লাভের পার্সেন্টেজ, চলো বের করি। স্যার সংখ্যাগুলোকে একদিকে রাখি আর সিপিএসপিকে একদিকে নিয়ে আসি। তাহলে দেখো তো, এই দিকে এসপিটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে না? তাহলে স্যার সিপি বাই এসপি সমান, এখানে 5 ছিল, এইদিকে 6টা গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 5/6 কি দাঁড়ালো? তাহলে কেনা দাম 5 টাকা হলে বিক্রি দাম 6 টাকা, 5 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 6 টাকা, তাহলে লাভ কত? 1 টাকা। লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, তাহলে 5 টাকায় লাভ হলো 1 টাকা, 100তে কত? তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে স্যার? 5 টাকায় লাভ 1 টাকা, 100তে কত? 5 কুড়ি 100, তাহলে স্যার 20% হয়ে গেল, অ্যান্সার 20%। ঠিক আছে, 6টার কেনা দাম 5টার বিক্রি দামের সাথে সমান, তাহলে স্যার 6 ইন্টু সিপি সমান 5 ইন্টু এসপি, সিপি এসপিকে একদিকে নিয়ে আসলাম, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে 6টা 5টা 5 সমান হচ্ছে এটা 6, 1 টাকা লাভ হচ্ছে, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছি, 1 টাকা লাভ, 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? ঠিক আছে, ঠিক আছে, দেখো তো স্যার, তাহলে এটা হয়ে গেছে, বোঝা গেছে? কারো বুঝতে পারোনি এরকম কেউ? পেরে গেছে সবাই? স্যার আমরা সবাই রাজা, স্যার রাজা না, রাজা রানী সবাই। কি কিছু না? কি আসেনি তোমাদের? অম্বিকা আসেনি না? কোথায় গেছে? বাড়ি গেছে, বাড়ি তো এখানে 8 মাইলে, তা আর কোথায় বাড়ি যাবে? এমন করে বলছে মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরে বাড়ি, এই 8 মাইলের ভেতরেই বাড়ি, তো একই তো ব্যাপার হলো। চলো পরেরটায় আসি। বোঝা গেছে স্যার? পরেরটা দেখো, সেম অঙ্ক, 5টা শার্টের ক্রয় মূল্য 3টার বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভ কত? 66.66 না, 66.66। ঠিক আছে, কত হলো? অপশন নাম্বার সি, সবাই বের করো, একদম সেম অঙ্ক হয়েছে। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। কি হয়েছে? এটাকে কীভাবে করবে? এটা সমান যেটা দেওয়া আছে ওটা লিখে দাও, 50। হ্যাঁ বলা তো আছে কোশ্চেনে। পরেরটা 60 হচ্ছে, হ্যাঁ তাই তো হবে, 90 x 60 30, হ্যাঁ তাই হবে, 90 6 60 30, হ্যাঁ 60 হবে। 6.66%, তাই তো? কত নিরাজ হলো? হয়েছে? আনন্দ হয়েছে? হলো? বুঝতে পারছো? বলো। হয়নি? আসি। কত ছিল স্যার? লাভ কত বলে দিয়েছিল এখানে? 3টা 7 3 5 2 হবে না? তো এখানে 2, তো 3 টাকাতে 2 টাকা লাভ,
লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, কেনা দাম কত 3 টাকা, তাহলে 3 টাকাতে লাভ 2 টাকা, তাহলে 100তে কত? কেনা দাম কত 3, বিক্রি দাম কত 5, লাভ 2 টাকা, লাভ লস, হ্যাঁ লাভ লস কেনা দামের ওপর হয়, তাহলে কেনা দাম কত ছিল 3 টাকা, তাহলে 3 টাকাতে লাভ হয়েছে 2 টাকা, 100তে কত? নিচে 3 ওপরে 2। কি নিচে 3 করো, এবার 200/3 হয়ে যাবে, 200/3কে করো, ভাগ করো, হয়ে যাবে। কত হলো? ও পরেরটা করছো, আচ্ছা হয়েছে পরেরটা, কত হলো পরেরটা? 60, শুভ হয়েছে তোমার, হলো? কেন হয়নি স্যার? একই অঙ্ক যে, গলা কাটবো স্যার, একই অঙ্ক, আগেরটা বুঝতে পারো নি? দাও খাতা দাও। হ্যাঁ হয়ে তো গেছে 66, বলছি যে হয়নি। ও তারপর আগে এটাই করি, হলো স্যার, হয়ে গেছে তোমাদের স্যার, হয়ে গেছে সবার? বাহ স্যার, হয়ে গেছে, বাহ। চলো পরেরটাই আসি। বলছে 90টি টেবিলের কেনা দাম এক্সটি টেবিলের বিক্রয় মূল্যের সমান, 90টার কেনা দাম এক্সটার বিক্রি দামের সমান। ভালো কথা, আগে স্যার এই এক্সের ভ্যালু বলা ছিল আগের অঙ্কে, যে 90টার কেনা দাম 80টার সমান বা 70টার সমান বলা ছিল, এখানে বলা নেই, এক্সটার সমান। বলেছে যদি 50% লাভ হয় তাহলে এক্সের ভ্যালু কত? দেখো ঠিক আগের উল্টা অঙ্ক, আগেরটাতে এটা লাভটা বের করতে দিয়েছিল, এখানে এক্সের ভ্যালু বলা ছিল, ব্যাপার একই। চলো করি, তাকাও স্যার, বলেছে 90টার কেনা দাম, স্যার 90টার কেনা দাম এক্সটার বিক্রি দামের সাথে সমান, ঠিক আছে? তো চলো CP/SP কত হবে? x/90, x/90, তার মানে কেনা দাম যদি x টাকা হয়, বিক্রি করছি 90 টাকায়, x টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হচ্ছে? 90 - x, সবসময় বিক্রি দাম থেকে কেনা দাম বাদ দিলে লাভ হয়, তাহলে আমি বলতে পারি লাভ সমান 90 - x, এটা লাভ। আমরা কি বললাম? লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, তাহলে কেনা দাম কত? x, তাহলে x টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 100তে কত? দেখো তো স্যার, x টাকায় লাভ হচ্ছে 90 - x টাকা, তাহলে 100 টাকায় কত? ইন্টু 100, এতই লাভ হবে। তো তাই এটার ভ্যালুই বলে দিয়েছে না 50%, এটার ভ্যালুই তো 50 বলে দেওয়া আছে, তাহলে এটা সমান 50। স্যার 50 দিয়ে 100 কেটে দিলাম, 2 হলো, 2 দিয়ে গুণ করে দিই স্যার, 2 দিয়ে গুণ করলাম 180 - 2x, আর এক্সটা ওইদিকে চলে গেল, এইদিকে 1 আছে, এক্সটা চলে গেল, সমান x, এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 180 সমান -2x, এদিকে গেলে +2x হয়ে যাবে, তাহলে x + 2x 3x, 3 দিয়ে কেটে দিলাম স্যার 60, তাহলে x এর ভ্যালু হয়ে গেল স্যার 60 টাকা। অপশন টেস্টও করতে পারো, অসুবিধা নেই। স্যার মানে এখানে সেলিং প্রাইসের উপরে স্যার সেলিং প্রাইসের উপর কেন হবে? সেলিং প্রাইসটাই তার উপরেই পার্সেন্টেজটা বের করছে কিনা স্যার? না, লাভের পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের ওপর, এখানে কোথাও বলে দিয়েছে সেলিং প্রাইসের ওপর? তো আমার সেলিং প্রাইস এক্সটি সেলিং প্রাইস ছিল 90, কোথায়? কেনা দাম কত দাঁড়ালো? x, বিক্রি দাম দাঁড়ালো 90, সেলিং প্রাইস x, এটা গল্প নেই তো। বলছে 90টার কেনা দাম এক্সটার বিক্রি দামের সাথে সমান, আমি যখন এটাকে নিয়ে আসলাম তাহলে আমার দাঁড়ালো এক্সটার কেনা দাম 90টার বিক্রি দামের সাথে, মানে কেনা দাম যদি x টাকা করে হয় তাহলে বিক্রি দাম হয়ে গেল 90 টাকা করে। আমি বললাম 2টার কেনা দাম 3টার বিক্রি দামের সাথে সমান, 2টার কেনা বা 3টার, হ্যাঁ জল পাঠিয়ে দিয়ে, হ্যাঁ আমি ধরো তোমাকে বললাম 3টার কেনা দাম 2টার বিক্রি দামের সাথে সমান, তাহলে উল্টা হবে, এক একটার কেনা দাম যদি 3 টাকা হয়, মানে 2 টাকা হয়, তাহলে বিক্রি দাম 3 টাকা করে, হিসাব করো। আমি বললাম 3টার কেনা দাম 2টার বিক্রি দামের সাথে সমান, তাহলে এক একটার কেনা দাম 2 টাকা হলে বিক্রি দাম 3 টাকা, তুমি এর সাথে 3টার কেনা দাম বলে 3 ধরতে পারো না তো, কেনা দাম উল্টা, এর দামটা আসবে এর ধারে, তাহলে 3 দুগুণা 6, আর এদিকে 3 দুগুণা 6, বুঝতে পারলে কি বললাম? পরেরটায় আসবো,
না স্যার কিছু নেই স্যার, পরেরটাও পারবে, একই টাইপের অঙ্ক আছে। চলো, যদি একজন দোকানদার 36টি পণ্য বিক্রি করে 9টি পণ্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভের শতাংশ। একই অঙ্ক বাড়িতে করবে, সেম অঙ্ক, ঠিক আছে স্যার, একই অঙ্ক তো। 36টার বিক্রি দাম, আচ্ছা করে দেবো, চলো একটু একটু বলে দিই, একটু আলাদা আছে, হ্যাঁ একটু বলে দিই। একজন দোকানদার 36টি পণ্যের, তাকাও স্যার, 36টি পণ্য বিক্রি করে 9টি পণ্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভের শতাংশ। দেখো দু রকমভাবে করা যাবে, দুটোই করে দিচ্ছি। ভাবো তো, আমি ছটা ধরো কলম কিনেছি, কিনে যখন বিক্রি করতে গেলাম, ছটা কোন কটা বলেছে, 36টা, ধরো আমি 36টা কলম কিনেছি, কিনে যখন বিক্রি করা হয়ে গেল, আমি দেখলাম 9টা কলমের বিক্রি দামের সমান আমার লাভ হয়েছে। তার মানে 9টার বিক্রি দামের সমান লাভ হয়েছে, তার মানে কি 27টা বিক্রি করে আমি আমার কেনা দামটা তুলে নিয়েছিলাম, তাই তো হিসাব বলছে। আমি বললাম 36টা কলম কিনেছি, 36টায় বিক্রি করে দিলাম, যখন তারপরে হিসাব বের করছি দেখছি 9টার বিক্রি দামের সমান আমার লাভ হয়েছে, তার মানে 27টা বিক্রি করে আমার লাভ উঠে গেছে, মানে দামটা উঠে গেছিল, বাকি 9টার বিক্রি দাম আমার লাভ হয়েছে। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি না 36টার বিক্রি দাম, সরি 36টার কেনা দাম স্যার 36 মাইনাস 9 মানে 27টার বিক্রি দামের সাথে সমান, বলতে পারি? তাই তো বললাম 36টা কিনেছি, ভালো করে বুঝবে স্যার, 36টা কিনেছি, 36টায় বিক্রি করলাম, যখন হিসাবে বসলাম দেখলাম 9টার বিক্রি দাম লাভ হয়েছে, তার মানে 27টা বিক্রি করে আমার 36টার কেনা দাম উঠে গেছিল, তাহলে আমি বলতে পারি 36টার কেনা দাম 27টার বিক্রি দামের সাথে সমান। তাহলে তো আমার বেরিয়ে ঠিক আগের মতো আবার চলে আসলো, বেরিয়ে গেল। তাহলে এভাবেও করতে পারো, বা স্যার এটা করলে স্যার ঠিক একদম আগের মতো চলে আসবে, সিপি বাই এসপি করবে, এত বাই এত পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। বা মাথায় রাখবে, এই যে এখানে স্যার 9টির বিক্রয় মূল্যের সমান, একদম পরীক্ষাতে আন্ডারলাইন করে দিবে, এই যে 9টার বিক্রয় মূল্যের সমান যেটা দেওয়া থাকবে, 9টার বিক্রয় মূল্যের সমান, বা পরীক্ষায় থাকতে পারে 9টার কেনা দামের সাথে সমান, যেটা দেওয়া থাকবে, যদি বিক্রয় মূল্য এখানে বলে, তাহলে আমি ধরে নিব এক একটার বিক্রি দাম 1 টাকা করে। তুমি ধরতে পারো স্যার 1 টাকায় কেন ধরলেন, আমি 5 টাকা ধরবো, ধরতেই পারো, 1 টাকা ধরলে আমার সুবিধা, ছোট হবে। কি বললাম স্যার, ভালো করে শোনো, যদি বলে দেয় যে 9টার বিক্রি দামের সাথে সমান, তাহলে আমি ধরবো বিক্রি দাম 1 টাকা করে। যদি এই কোশ্চেনটাই বলতো 9টার ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে আমি ধরতাম এক একটার ক্রয় মূল্য 1 টাকা করে। যেহেতু এখানে বিক্রি মূল্যের সমান বলেছে, আমি ধরলাম বিক্রি দাম 1 টাকা করে। এবার ভালো করে বোঝো তো স্যার, টোটাল কটা জিনিস ছিল, 36টা না? তাহলে এক একটার বিক্রি দাম যদি 1 টাকা করে হয়, তাহলে 36টার বিক্রি দাম 36 টাকা, 36 টাকা তো। আচ্ছা স্যার, 9টার সমান লাভ করেছি, 9টার বিক্রি দামের সমান লাভ করেছি, এক একটার বিক্রি দাম 1 টাকা করে, তাহলে কত লাভ করেছি, 9 টাকা না? তাই তো, এক একটার বিক্রি দাম 1 টাকা করে ধরেছি, বললাম 9টার সমান লাভ করেছি, 9টার বিক্রি দামের সমান, তাহলে 9 টাকা লাভ করেছি। 36 টাকায় বিক্রি করলে 9 টাকা লাভ হয়, তাহলে কেনা দাম কত হবে, 36 মাইনাস 9, তাহলে আমার স্যার কেনা দাম কত, 27 টাকা। আমরা স্যার পড়ে এসছি লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, আমাকে লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে, তাহলে নিচে হয়ে যাবে স্যার সিপি মানে 27, উপরে হয়ে গেল 9 ইন্টু 100, স্যার 9 দিয়ে কাটলাম 3, 100/3। এইভাবেও করতে পারো, একই ব্যাপার, তুমি এইভাবেও করো, 100/3 আসবে, তুমি এইভাবেও করতে পারো। যদি এখানে বলে দিত স্যার 9টির কেনা দামের সমান লাভ হয়েছে, তাহলে আমি ধরতাম এক একটার কেনা দাম, আচ্ছা ওটাও করে দিচ্ছি, এটা হয়ে করে নাও, একটু কেনাও তারপর করে দিচ্ছি। হ্যাঁ স্যার, এই পাশেটা আরেকবার আমি বললাম, এই যে এখানে 9টি পণ্যের বিক্রয় মূল্যের সমান লাভ বলে দিয়েছে, বলছে এটা যদি বিক্রয় মূল্য কথাটা উল্লেখ করে দেয়, বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তাহলে আমি এক একটার বিক্রয় মূল্য 1 টাকা করে ধরে নিব, আমার ইচ্ছা, তুমি 5 টাকাও ধরতে পারো, 2 টাকা ধরতে, আমি 1 টাকা করে ধরে নিলাম। তো এক একটার বিক্রয় মূল্য যদি 1 টাকা করে হয়, টোটাল 36টা জিনিস বিক্রি করা হয়েছে, তাহলে 36টার দাম 36 টাকা। বলেছে আমি 9টার সমান লাভ করেছি, তাহলে লাভ করেছি 9 টাকা, তাহলে 36 টাকায় বিক্রি করে 9 টাকা লাভ, তাহলে কেনা দাম 27 টাকা, তাহলে লাভ লস কেনা দামের ওপর হয়, 27 টাকায় লাভ হলো 9 টাকা, 100 টাকায় কত, ঠিক আছে, বোঝা গেল সবার? আচ্ছা, এটাই যদি অঙ্কটা, এই অঙ্কটাই যদি বলে দিত, এখানে ধরো বিক্রয় মূল্য না বলে এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য, বলেছে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, 36টি জিনিস বিক্রি করে 9টির ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে আমি ধরে নিতাম এক একটার কেনা দাম 1 টাকা করে, ক্রয় মূল্য 1 টাকা করে। তাহলে বলো তো 36টার কেনা দাম 36 টাকা না? তখন আমার কেনা দাম বেরাতো
স্যার 36টার কেনা দাম 36 টাকা, 9টার কেনা দামের সমান লাভ হয়েছে, তার মানে 9 টাকা লাভ হয়েছে। এক একটার কেনা দাম 1 টাকা করে ধরেছি, তাহলে 9টার কেনা দাম মানে 9 টাকা লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে 9 টাকা। আর বিক্রি দাম বের করার দরকারই নেই, কেনা দাম পেয়ে গেছি, লাভ পেয়ে গেছি। আমরা কি জানি লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, তাহলে 36 টাকায় লাভ হয়েছে 9 টাকা, 100 টাকায় কত 4 হয়ে যেত, 4 25 125, তাহলে আমার অ্যান্সার হয়ে যেত 25%। যেটা বলে দিবে আমি সেটাকে ধরে নেবো 1 টাকা করে, ঠিক আছে। তুমি এইভাবেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এইভাবেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটায় আসবো, চলো পরেরটায় আসি। কি বললে? এই টাকা ওইদিকে স্যার, কি সমস্যা কি স্যার? 28টি পণ্যের বিক্রয় মূল্য 16টি পণ্যের ক্রয় মূল্যের সমান, সেম আগের মতো, তাহলে লাভ বা লসের পরিমাণ কত? 28টার বাড়িতে করবে স্যার, একই অঙ্ক স্যার, বাড়িতে করবে। 28টার বিক্রি দাম 28 ইন্টু এসপি সমান হচ্ছে 16 ইন্টু সিপি, ঠিক আছে, বাড়িতে করবে। বুঝতে পারলে তো করবে, তো একই অঙ্ক তো পারবে। হ্যাঁ স্যার, টাইম নষ্ট করে লাভ নাই, বাড়িতে করবে। 26 বলছে একজন দোকানদার, তাকাও, একজন দোকানদার 10টি পাখা কিনে 10টি পাখার দামে, ভালো করে, 10টি পাখার দামে 8টা পাখা বিক্রি করে, তার মানে 10টার কেনা দাম 8টার বিক্রি দামের সাথে সমান, তাহলে 10 ইন্টু সিপি সমান 8 ইন্টু এসপি, সেম অঙ্ক এটাও, তাই তো? বলেছে 10 টাকায় 10টি পাখা কিনে ওই একই দামে 8টা বিক্রি করে, তার মানে 10টার কেনা দাম 8টার বিক্রি দামের সাথে সমান, 10 ইন্টু সিপি সমান 8 ইন্টু এসপি, একই রকমভাবে প্রফিট বেরিয়ে যাবে, সেম আগের মতোই অঙ্ক। 25 26 থাকলো বাড়ির কাজ, 80 স্যার 87, এটাও সেম আছে, দেখো। বলছে 36 মিলিয়ন পাটুয়া, পাটুয়া মানে স্যার পাট, পরীক্ষাতে যেহেতু পাটুয়াই দেওয়া ছিল, কিছু করার নেই, পাটুয়াই লেখা আছে, প্রিভিয়াস ইয়ারে জিডির কোশ্চেন। বলছে 36 মিলিয়ন পাটুয়া বিক্রি করে একজন দোকানদার, 36 মিলিয়ন আছে, মিটার হবে, মিটার বাংলাটা মিলিয়ন হয়ে গেছে, মিটার। 36 মিটার পাট বিক্রি করে একজন দোকানদার 12 মিটার পাটের বিক্রয়, কি বলেছে, সেলিং প্রাইস এসব কি বল, মেক্স এ প্রফিট অন অ্যামাউন্ট অফ, হ্যাঁ ঠিক আছে স্যার। বলেছে 36 মিটার পাট বিক্রি করে একজন দোকানদার 12 মিটার পাটের সমান বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। ওই যে পরে যেটা করলাম, 36 মিটার বিক্রি করে 12 মিটারের সমান লাভ করেছে, তুমি ধরে নিতে পারো এক এক মিটারের দাম 1 টাকা করে, তাহলে 36 মিটার দাম 36 টাকা, ওইভাবে বের করতে পারো। বা তুমি এই প্রসেসেও আসতে পারো যে 36 মিটার বিক্রি করে 12 মিটারের সমান লাভ করেছে, মানে 24 মিটার বিক্রি করে ওর কেনা উঠে গেছিলো কেনা দাম, তাই তো? আমি যদি 36 মিটার বিক্রি করে 12 মিটারের সমান লাভ করেছি, তার মানে 24 মিটার বিক্রি করে আমার হয়ে গেছে, তাহলে 36 মিটারের কেনা দাম সমান হচ্ছে 24 মিটারের বিক্রি দাম। এভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা করবে বাড়িতে, একই অঙ্ক স্যার, টাইম নষ্ট করলে নেই, পরেরটাই আসে, প্রচুর অঙ্ক করতে হবে। চলো দেখো পরেরটা, এটা কত, এটা তো 27, 28 নাম্বার দেখো। বলছে মধু 1470 টাকায়, মধু 1470 টাকায় 25 কেজি চিনি কিনেছিল, কিনুক। বলছে সে এটা বিক্রি করেছিল এবং এটা বিক্রিতে ক্ষতি 5 কেজি চিনির দামে, কি বলেছে, এইটা বিক্রিতে স্যার তার ক্ষতি 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, বলেছে মধু বলে একজন ব্যক্তি আছে, সে ছেলে হোক মেয়ে হোক, 1470 টাকায় 35 কেজি চিনি কিনেছে, কিনে যখন এটাকে বিক্রি করলো, বলছে বিক্রি করে ওর 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান লস হয়ে গেছে, 5 কেজি চিনির যেটা বিক্রি দাম সেটাও লস হয়েছে, ভালো কথা। বলছে তাহলে 8 কেজি চিনির বিক্রয় মূল্য বের করো। আমি 35 কেজি চিনি কিনলাম 1470 টাকায়, বিক্রি করার পর দেখলাম 5 কেজির বিক্রি দাম আমার লস হয়ে গেছে, তাহলে বলেছে 8 কেজি চিনির বিক্রি দাম কত, এটা আমাকে বের করতে দিয়েছে, করিস সাথে। আচ্ছা স্যার, 1470 টাকায় 35 কেজি চিনি কিনেছে, তাহলে এক এক কেজি চিনির কেনা দাম কত হবে? 1470 ভাগ 35, এটাই তো হবে, 4 বারে 140, 2 42 টাকা, তাহলে 42 টাকা পার কেজি আমার চিনিটার কেনা দাম, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। বলছে সেটা এবার বিক্রি করলো, বিক্রি টিক্রি করার পর
বলছে 5 কেজি চিনির বিক্রি দামের সমান ওর লস হয়েছে, 5 কেজি চিনির বিক্রি দামের সমান লস হয়েছে। বলছে সে এটি বিক্রিতে ক্ষতি হয় 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান। আচ্ছা দেখো তো, আমি 42 টাকা কেজি করে চিনি কিনেছি, ভালো করে বুঝবে স্যার, 42 টাকা কেজি করে চিনি কিনেছি 35 কেজি। আমি বিক্রি করা হয়ে গেল, কিছু একটা দামে বিক্রি করেছি, বিক্রি টিক্রি করার পর দেখলাম যে আমার 5 কেজি চিনির বিক্রি দাম লস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি এবার এখান থেকে যদি এইটুকুটা বের করতে হয়, তাহলে কীভাবে বের করব? একদম ঠিক স্যার। দেখো তো, 42-এর সাথে যদি তুমি 5 যোগ করো, তাহলে এটা হচ্ছে কেনা দাম, আর এটা হয়ে গেল স্যার কেজির হিসাব। কেমন করে আসবে? 42 টাকা, আমার 42 টাকা হচ্ছে আমার একটা কেজির কেনা দাম, 1 কেজি চিনির কেনা দাম 42 টাকা। আমার এখানে বলেছে 5 কেজি চিনি বিক্রি করে যে টাকাটা পেতাম, সেই টাকাটা আমার লস হয়েছে। তো লসটা কীভাবে বের করবো? 210 তো বেরালো, কিন্তু কীভাবে বের করবো? অনেকগুলো রাস্তা আছে স্যার। একটা ভালো কথা বলেছে স্যার, আমি এখান থেকে স্যার আমি বের করতে পারবো, মোট মূল্য থেকে বের করে নিয়ে আসতে পারবো। ভালো কথা। দেখো তো স্যার 42, ভালো করে তাকো স্যার, 42 ইন্টু যদি 5 করি কত বেরাবে স্যার? 210 টাকা। বলছে এই যে 210 টাকা, এই টাকাটা আমার লস হয়ে গেছিলো, তো এটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার একটা হিসাব চলে আসবে, কেনা দামের হিসাব। তা আমি যদি কেনা দাম বের করে নিলাম, কিছু একটা বেরালো, তো স্যার তখন যদি আমি 35 কেজির দাম ওটা, 8 কেজির দাম কত আমার বেরিয়ে গেল, করতে পারবে? বুঝতে পারলে কি বললাম স্যার? 210 টাকা আমার লস হয়েছে, তাহলে আলটিমেট এটা মাইনাস 210 করলে আমার দামটা বেরিয়ে গেল। এবার 35 কেজির দাম হচ্ছে এইটা, 35 কেজির দাম যদি যেটা বিয়োগ করে দাঁড়ালো, সেটা যদি হয় 8 কেজির দাম কত? করে নাও, একটা করে করো, আগে বের করে বলো কত হচ্ছে। স্যার এটা মাইনাস করে যেটা দাঁড়াবে 35 কেজি থেকে 35 কেজির দাম এত হলে 8 কেজির দাম কত? আর একটা হবে, হ্যাঁ হবে, একটু শর্টকাটও আসবে, করে নাও। একদম ডিরেক্ট 8 কেজিতে চলে আসবে, একদম ডিরেক্ট 8 কেজি বের করে নেবো। চলো, কি বাজছে? ফোন বাজছে না? 9:58 কত বেরালো? 288 স্যার। অপশান আছে? হ্যাঁ অপশান আছে স্যার। বাকিটা পটাপট স্যার বিয়োগ করে 35 দিয়ে ভাগ করো, 35, তাহলে 1 কেজি বেরিয়ে গেল, 8 কেজি কত? হয়েছে? কবির হয়েছে স্যার? করো, ঠিকই তো আছে, করো বিয়োগ। এখানে 60 আর এখানে 80 কেন? কোনটা ঠিক কোনটা ভুল? কত বেরালো সবার? স্যার না, 1260 দিয়ে 35-কে ভাগ করবে, তাহলে 1 কেজির বেরিয়ে গেল, তারপরে 8 গুণ 8 কেজির দাম কত? 1260 বেরালো তো, এটা 35 কেজির বেরালো, তাহলে 1 কেজির দাম কত হবে? 1260 ভাগ 35, এটা 1 কেজির বেরিয়ে গেল। আমাকে বলেছে 8 কেজির, তাহলে ইন্টু 8 করে দেবো, যেটা বেরাবে, যেটা বেরোবে 8 গুণ করবে। করো, হ্যাঁ 288 হবে। নীরাজ হয়েছে? রাহুল হয়েছে? রাহুল এটা তো কস্ট প্রাইস বলে
না এখানে 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 এখানেই ঠিকই বলেছো, এটা ক্রয় মূল্যই হবে। ক্রয় মূল্য। এটা এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ওটাই তখন দিয়ে বুঝতে পারছি না। ক্রয় মূল্য হবে এটা। বলো 210 বাই 35 ইন্টু 8 210 ভাগ 35। মানে 36 বেরোবে, হুম, এর মানে 6 বেরোচ্ছে, ওর 6 এর ওখান থেকে বাদ দিয়ে দেবো 42। তাকে ইংলিশটাতে তাহলে ভুল আছে, বাই হ্যাঁ ওটা ওটা কস্ট প্রাইস হবে, ঠিক আছে। ওই একটু শুধু এখানে স্যার এটা কিন্তু মানে ক্রয় মূল্য, বিক্রি না, এটা ক্রয় হবে, নাহলে বিক্রয় হলে হবে না, ক্রয় হবে। ওটা ভুল করে যে টাইপ করতে, ক্রয় মূল্য হবে। হয়ে গেছে, সবার হয়েছে? এই তোমাদের হয়ে গেছে? দুশো 10 বাদ দাও, এটা থেকে বললাম যে এটা থেকে বাদ দাও, বাদ দিলে তাহলে তোমার ক্ষতি হয়েছিল 210 টাকা। এত টাকায় বিক্রি করলে 210 টাকা ক্ষতি হয়েছিল, তাহলে তুমি কি বলেছি স্যার, এত টাকা কিনেছিল, এত টাকায় একটা আমি কিনেছি, 210 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করবো কত টাকায়, এত মাইনাস 210। তাহলে আমার এখান থেকে বিক্রি দাম এসপি সমান 1470 মাইনাস 210, বেরিয়ে গেল কিছু একটা বেরাবে। এবার বলেছে 35 কেজির দাম হচ্ছে সেটা, তাহলে 1 কেজির দাম কত হবে, যেটা বেরাবে ওটা ভাগ 35 করলে 1 কেজির দাম বেরিয়ে গেল। আমাকে বলেছে 8 কেজির দাম, তাহলে ইন্টু 8 করতে হবে। এখান থেকে আমার বিক্রি দাম হচ্ছে 1470 মাইনাস 210, তাহলে হয়ে গেল 60, এর এখানে হয়ে গেল 1260 টাকা বিক্রি দাম। তাহলে আমাকে 1260 টাকা হচ্ছে 35, আমাকে বের করতে হবে 35 কেজি, 35 কেজির বিক্রি দাম হচ্ছে 1260 টাকা, তাহলে 8 কেজির কত ইন্টু 8, এটা হয়ে গেল আমার 8 কেজির দাম। কাটাকাটি করবে, দেখবে কাটাকাটি করে কত হচ্ছে, 4 3 বারে হচ্ছে 105, 3 বারে 105, আর এদিকে পড়ে থাকলো স্যার, পড়ে থাকলো হচ্ছে কত 105 চেক করলে 35 দিয়ে কাটলাম 3 90, 105 প্রতিদিন পাচ্ছে 15, 105 হলে 105 হলে পড়ে থাকবে 21, 210 যদি হয় তাহলে হয়ে যাবে 6 বারে 36 ইন্টু 8 করলে 6 48, 180, 288 হয়ে গেছে। চলো।